আমাদের একটা কমন প্রশ্ন থাকে এই আয়োজনে, আমি সেটা করতে চাই আপনাকে। যদিও আপনাকে তো অনেক মানুষ প্রশ্ন করেন, মানে করে, এবং আপনি অনেককে প্রশ্ন করেন নানান সময়ে, যেহেতু আপনাকে আমরা নানান পরিচয়ে চিনি, বিশেষ করে মানে যেটা মজা লাগে স্ট্যান্ড আপ কমেডিয়ান, সেইটা মধ্যে অনেক প্রশ্ন যেহেতু আপনাকে শুনতে হয়, আর ইউ ফেমাস? আমি আসলে একবারেই বলে দিতে পারি না। আমি আজকে কেন এখানে আমি এখনো বুঝে উঠতে পারছি না, বাট কারণ আমার দুপাশে এবং আপনাকে সহ যে অসম্ভব গুণী মানুষদের মধ্যে আমি বসে আছি, আমার মনে হচ্ছে যে আমার আসলে ওই সিটে থাকা উচিত, আমার আপনাদের সম্পর্কে জানা উচিত। আচ্ছা, আমি এই ধারণাটাই আজকে আমার মধ্যে আছে। আমি একদম ডাইরেক্টলি বলে দিতে পারি, আমি একদম স্পয়লার অ্যালার্ট, আই এম নট ফেমাস। আমাকে আসলেও কেউ চিনে না মানুষজন। আমি শিওর আপনাকে প্রশ্ন পাঠাবে উনি কে, আচ্ছা, কেন, আমি শিওর এটাই দর্শকরা পাঠাবে। প্রশ্ন যদি পাঠায় আমি নিশ্চয়ই আপনাকে সেটা শোনাবো, কিন্তু আমরা আপনার মতো একটা স্পয়লার অ্যালার্ট দিয়েছি একদম শুরুতে। আমরা বিশ্বাস করতে চাই এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ আসলে অসাধারণ, এবং তারা শুধুমাত্র তাদের কাজের মাধ্যমে। এবং আমরা যে কাজের কথাটা বললাম, আপনার কাজটা হচ্ছে মানুষকে হাসানো। ডু ইউ থিঙ্ক এটা খুব ইজি? ওয়েল অনেস্টলি যদি ডিপ ফিলোসফিক্যাল সাইডে যাই, যে নো, ইটস অ্যাকচুয়ালি ভেরি ভেরি হার্ড। বাট আমি সত্যি কথা বলতে গেলে যে আমার কাজটা মনে হয় না যে আমার দুপাশে যে দুজন মানুষ, আমি ওনাদের পক্ষে আসছি, আমি সত্যি কথা যে আমি আমাকে নিয়ে আসলে বলতে পারবো না। আমার এইখানে যে আপনি আমার প্রশ্নের উত্তর দেন যে আপনি মনে করেন এটা কঠিন নাকি সহজ? এটা ভেরি ডিফিকাল্ট, সত্যি কথা। এটা তাহলে আপনার কাজটা ইম্প্যাক্ট ফেলে না, ইম্প্যাক্ট ফেলার মতো সত্যি কথা আমি নিজেকে মানুষকে হাসায়, মানুষ হাসে, বাট এটা কত ঠিক আছে, যদি হাসে তাহলে ইম্প্যাক্টটা পড়ে। আর যদি ইম্প্যাক্টটা পড়ে তাহলে আমার মনে হয় যে আমরা যে এই ফিলোসফিতে বিশ্বাস করি এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ অসাধারণ, সেটা অনুযায়ী আপনি ফেমাস। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট, থ্যাংক ইউ সো মাচ। ফিরতে চাই সাফিয়ার সাথে আপনার কাছে, আর ইউ ফেমাস? আসলে আমি যখন কাজ শুরু করি আমার ফেমাস হওয়া নিয়ে টার্গেট ছিল না বা গোল ছিল না, আমি জাস্ট আমার প্যাশনটা ফলো করেছি। আচ্ছা, কিন্তু আমি যেটা করছি সেই কাজটার জন্য মানুষ আমাকে চিনে, তো আমি মনে হয় আপনারা বলবেন সেটা আমি ফেমাস। অবশ্যই ফেমাস। আমরা যে বলছি যে আপনার কাজগুলো আসলে অবদান রাখে কিনা, অবদান তো অবশ্যই রাখে। অবদান তো অবশ্যই রাখে। জি, অর্থী আহমেদ, আর ইউ ফেমাস? ফেমাস কিনা এটা আসলে এর আগে কখনো ভাবিনি, কিন্তু আপনার শোতে যেহেতু ইনভাইট করেছেন উইথ দিস টাইটেল, মনে হচ্ছে একটু ফেমাস। আপনারা সবাই ফেমাস এবং আপনাদের কাজগুলো আসলে আলাদাভাবে অবদান রাখে।